এত গরমে আমাদের প্রত্যেকের বাগানের জবা গাছ প্রায় দুর্বল হয়ে পড়েছে। কিছু কিছু জবা গাছের পাতা এই সময় হলুদ হয়ে ঝরে পড়ছে, তেমন কিছু কিছু জবা গাছের কুঁড়ি প্রস্ফুটিত হওয়াও প্রায় বন্ধ হয়ে গেছে। যদিও গাছে কিছু কিছু কুঁড়ি থাকলেও সেগুলিও লক্ষ্য করছি হলুদ হয়ে ঝরে পড়ছে। জবা গাছগুলির এই প্রচণ্ড দাবদাহে মরণাপন্ন অবস্থা। এই প্রচণ্ড দাবদাহের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য বর্ষা আসার দরকার, কেননা বৃষ্টি জবা গাছ ভীষণ পছন্দ করে। এই বৃষ্টির জল পেয়ে যেমন আমাদের জবা গাছগুলিতে নূতন নূতন ডালপালা গজাবে এবং দুর্বল গাছগুলিও এই বর্ষার জল পেয়ে বলিষ্ঠ হয়ে উঠবে। এর পাশাপাশি এই সময় আমরা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলও পাবো, আর আমাদের পাতা হলুদ হওয়ার সমস্যাটাও বন্ধ করতে পারি এই বর্ষার শুরু থেকে। তাই এই আসন্ন বর্ষার শুরুতেই আমাদের দুর্বল ও মরণাপন্ন গাছগুলিকে পুনরায় উজ্জীবিত করতে হলে ও প্রত্যেকটা জবা গাছ ঘন ও সতেজ করে তুলতে হলে, আমাদের প্রত্যেকটা গাছ থেকে শত শত ফুল পেতে হলে আমাদের কিন্তু বিশেষ কয়েকটি কাজ এই সময় করতে হবে। তার সাথে সাথে জবা গাছে খাবারও প্রয়োগ করতে হবে। তাই এই সময় আমরা যদি আমাদের জবা গাছের সঠিক পরিচর্যা ও সঠিক খাবার জবা গাছে এই সময় প্রয়োগ করতে পারি, তাহলে বর্ষার শুরুতেই আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছ বলিষ্ঠ ও সুন্দর হয়ে উঠবে। তার সঙ্গে সঙ্গে আমরা জবা গাছ থেকে প্রচুর ফুলও পাবো। তাহলে এবার আসি বর্ষা আসার আগে আমাদের জবা গাছে কোন কোন কাজগুলি করতে হবে, কি কি খাবার জবা গাছে প্রয়োগ করতে হবে, এই সমস্ত আলোচনা এই ভিডিওটায় করব। বর্ষা আসার আগে আমাদের প্রত্যেকটা জবা গাছ সতেজ ও সুন্দর ও ঝাঁকড়া করে তুলতে গেলে আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো, জবা গাছ যদি টবে থাকে তবে গাছগুলি এনে খোলা আকাশের নিচে রাখতে হবে, যাতে বৃষ্টির জল ডাইরেক্ট গাছের পাতায় পড়তে পারে। বৃষ্টির জল যদি গাছে সরাসরি পড়ে তাহলে খুব দ্রুত আমাদের জবা গাছের বৃদ্ধি বিকাশ হবে, ফলে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো। এছাড়া গাছের বিভিন্ন সমস্যাগুলি যেমন কুঁড়ি ঝরে পড়া, পাতা হলুদ হওয়া ইত্যাদি সমস্ত প্রবলেম থেকে রেহাই পাবো। এরপর দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হলো, আমাদের যদি গাছগুলি টবে থাকে তবে টবের ড্রেনেজ সিস্টেমটা ভালো করে চেক করতে হবে। অর্থাৎ বর্ষার অতিরিক্ত জল যেন টবের নিচের হোল দিয়ে সরাসরি বেরিয়ে যায়, সেই জন্য একটা শক্ত শিক বা কঞ্চি দিয়ে টবের হোলটা একটু খুঁচিয়ে দিতে হবে। আর যদি তলায় দেখো শিকড় বেরিয়ে এসেছে হোল থেকে, তবে শিকড়টা কেটে পরিষ্কার করে দেবে। এতেও যদি কাজ না হয় তবে আবার নূতন টবে প্রতিস্থাপন করতে হবে। আর তোমরা আরেকটা কাজ করতে পারো, যখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে 3-4 দিন ধরে, তখন অতিরিক্ত বৃষ্টির জল যেন টবের মাটিতে না বসে যায়, সেই জন্য টবগুলি এইভাবে কাত করে দেবে। এটা করলে গাছ বৃষ্টির জল পেলেও গাছের মাটিতে দাঁড়িয়ে যাবে না, উপরন্তু গাছ বৃষ্টির জল পেয়ে সুস্থ ও সতেজ থাকবে। এইবার বলি জবা গাছের পরিচর্যার 3 নম্বর টিপস। এই বর্ষার আগে আমাদের প্রত্যেকটা জবা গাছকে সুস্থ রাখতে হলে এবং প্রত্যেকটা জবা গাছ থেকে এই রকম ফুল পেতে হলে ও জবা গাছ সবুজ ও সতেজ রাখতে যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো, আমাদের এই টবের মাটি উঁচু উঁচু করে পুরো ভর্তি করে দিতে হবে। অর্থাৎ টবের কানায় কানায় মাটি ভরে দিতে হবে, যাতে অতিরিক্ত বর্ষার জল মাটিতে বসে না গিয়ে উপচে পড়ে যায়। এইভাবে দেখো, এইভাবে যদি আমরা প্রত্যেকটা জবা গাছ কেয়ার নিতে পারি তবে এই বর্ষাতেও আমাদের প্রত্যেকটা জবা গাছকে সুস্থ রাখতে পারবো এবং প্রত্যেকটা গাছকে ফাঙ্গাস অ্যাটাকের হাত থেকে বাঁচাতে পারবো এবং প্রত্যেকটা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিপস। অর্থাৎ বর্ষার জল কখনো টবে স্টোর করতে দেওয়া যাবে না। এবার বলবো 4 নম্বর টিপস। এই বর্ষাকালে আমাদের জবা গাছগুলি সুন্দর বৃদ্ধি বিকাশ করতে হলে এবং সুস্থ রাখতে হলে প্রতিটা পরিচর্যার পর যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো গাছে সঠিক খাবার প্রয়োগ। আর এই খাবার প্রয়োগের ফলেই আমাদের গাছ দ্রুত হারে বৃদ্ধি বিকাশ হবে এবং সারা বর্ষা জুড়ে আমরা জবা গাছে প্রচুর ফুল পাবো। এবার বলবো জবা গাছে বর্ষার সময় কোন কোন খাবার প্রয়োগ করতে হবে, খাবার প্রয়োগের কি কি নিয়ম আছে।
চলো দেখে নিই। খাবার প্রয়োগের আগে টবের মাটিটাকে এইভাবে খুশে নিতে হবে। আর লক্ষ্য রাখবে মাটিটা যেন একটু ভিজে ভিজে থাকে, কেননা আমরা এই বর্ষায় লিকুইড খাবার না দিয়ে একটু হার্ড খাবার দেব। সেই জন্য মাটিটা খুশে নিলে খাবারটা মিক্স করতে সুবিধা হবে। এরপর আমরা প্রথম যে খাবারটি ব্যবহার করব সেটা হলো চা পাতা। দেখো বন্ধুরা, এই চা পাতাটা আমার হাতে যেটা রয়েছে এটা ইউজ করা চা পাতা নয়, এটা একেবারে ফ্রেশ চা পাতা। এটা যেহেতু ব্যবহার করা চা পাতা নয়, সেই জন্য এটা বেশি ব্যবহার করা চলবে না। এটা 8 থেকে 10 ইঞ্চি টবের ক্ষেত্রে 1 চামচ টবের মাটিতে চারিধারে এইভাবে ছড়িয়ে দেব। আর যদি ইউজ করা চা পাতা দাও তাহলে চা পাতাটা প্রথমে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নেবে। তারপর 8 থেকে 10 ইঞ্চি টবে 2 থেকে 3 চামচ দিতে পারো, কোনো অসুবিধা নেই। চা পাতায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন ও অনুখাদ্য থাকে। এই চা পাতা মাটিতে দিলে মাটি দ্রুত অ্যাসিডিক হয়ে যায়, আর জবা গাছ তো জানো সবসময় অ্যাসিডিক মাটি পছন্দ করে। এই বর্ষার আগে অবশ্যই 1 চামচ করে চা পাতা মাটিতে প্রয়োগ করব, এবং তার সাথে যে জিনিসটি আমরা অ্যাড করব এই জিনিসটা দেখছো আমার হাতে, এই জিনিসটা কিছু না, এটা হচ্ছে হলুদ। এটা আমরা বাড়িতে সবাই পেয়ে যাব রান্নাঘরে। এই হলুদ 1 চামচ করে একইভাবে 8 থেকে 10 ইঞ্চি টবে এইভাবে চারিধারে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এটা বর্ষার আগেই দিতে হবে, কেননা বর্ষার জল টবে পড়ার ফলে যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের সৃষ্টি হয় সেটা আর হবে না। আমাদের টবের মাটি ফ্রেশ থাকবে এবং এই হলুদ মাটির অপকারী জীবাণুকে ধ্বংস করে উপকারী জীবাণু তৈরি করতে সাহায্য করবে। এর ফলে গাছ দ্রুত হারে বৃদ্ধি পাবে এবং প্রত্যেকটা গাছ সুস্থ থাকবে। এরপর আমরা টবের মাটিতে যে জিনিসটা প্রয়োগ করব সেটা হলো ব্যালেন্স এনপিকে। এনপিকে 19-19-19 বা 20-20-20 যে কোনো একটি 1/2 চামচ 8 থেকে 10 ইঞ্চি টবে ছড়িয়ে দেবো। এখন যেহেতু আবহাওয়া একটু পরিবর্তন হতে চলেছে, অর্থাৎ বর্ষা আসতে চলেছে বা মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, সেই জন্য এনপিকে আমরা ব্যবহার করতেই পারি, অসুবিধা নেই। তবে অতিরিক্ত গরমে কিন্তু আমরা এটা অ্যাভয়েড করেছিলাম। এই ব্যালেন্স এনপিকে গাছে দেওয়ার ফলে দুর্বল গাছ অতি সহজে সুস্থ সবল ও সতেজ হয়ে উঠবে। এবং লক্ষ্য করবে বর্ষা আসা মাত্র তোমাদের গাছ কেমন বৃদ্ধি বিকাশ হচ্ছে, সাথে সাথে গাছে প্রচুর কুঁড়িও দেখতে পাবে। তাই এই সময় যদি আমাদের জবা গাছগুলিকে এই কেয়ারগুলি করতে পারি তাহলে বর্ষার আগেই সমস্ত গাছগুলিকে সুস্থ সতেজ ও হেলদি বানাতে পারবো, আর বর্ষায়ও আমরা শত শত ফুল ফোটাতে পারবো ও গাছকে ঘন করতে পারবো। তা বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি উপকারে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। যারা এই চ্যানেলে প্রথম তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।